নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মুচমুচে এবং মুখরোচক ধনেপাতার পকোড়ার রেসিপি। দুই রকম পদ্ধতিতে এই ধনেপাতার পকোড়া আজকে আমি তৈরি করে দেখাবো। দুপুর রাত্রে ডাল ভাতের পাতে হোক বা সন্ধ্যাবেলা চা কফির সাথে এই ধনেপাতার পকোড়া আপনারা সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি ধনেপাতার পকোড়ার জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ ছোলার বেসন নিয়েছি, ওজন্য এটা 90 গ্রাম বেসন আছে। বেসনটাকে চেলে নিতে হবে। বেসনটা চেলে নেওয়া হলে বেসনের যে ব্যাটারটা তৈরি করা হবে, ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না, ফলে ব্যাটারটা খুবই স্মুথ হবে। বেসনটা চালা হয়ে গেছে। এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে আমি গুঁড়ো করে ব্যবহার করেছি। সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো কালো জিরে। শুকনো অবস্থায় এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। একসাথে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিতে থাকতে হবে এবং মেশাতে থাকতে হবে। দেখুন, ঠিক এই রকম ঘন একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর দেখুন, ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হয়েছে। এবার এই বাটিটাকে ঢাকা দিয়ে ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেব, যাতে বেসনটা ভালো মতো সেট হয়ে যায়। 10 মিনিট পর আমি বাটির ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। চামচের পরিবর্তে কিন্তু আপনারা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এদিকে দেখুন, পকোড়াগুলো ফ্রাই করার জন্য আমি গ্যাসে কিছুটা তেল গরম করতে বসিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেল 1 চামচ মতো তুলে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এতে পকোড়াগুলো দারুণ মুচমুচে হবে এবং ফুলবেও। এই গরম তেলটা ব্যাটারের মধ্যে দেওয়া হলে খাবার সোডা দেওয়ার কিন্তু আর কোনো প্রয়োজন হয় না। ভালো করে মিশিয়ে নিলাম তেলটা ব্যাটারের সঙ্গে। আমাদের ব্যাটার এখানে একদম রেডি। এবার আমি ধনেপাতাটাকেও রেডি করে নেব। এখানে আমি 1 আঁটি ধনেপাতা নিয়েছি। ধনেপাতার গোড়াটা ফেলে দিয়েছি, তারপর ধনেপাতাটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার কয়েকটা ধনেপাতা ডাঁটি সহ একত্রিত করে নিয়ে নিতে হবে, মানে একটা বান্ডেল মতো তৈরি করে নিতে হবে ধরে। তারপর তৈরি করে রাখা বেসনের ব্যাটারের মধ্যে এগুলো ডুবিয়ে নিতে হবে ভালো করে। ডাঁটির দিকটাও যাতে ভালো মতো কভার হয় সেটাও খেয়াল রাখবেন। দেখুন, পুরো ধনেপাতার বান্ডেলটাকে আমি বেসনের ব্যাটারে কোট করে নিয়েছি। এবার ডাঁটিগুলো এভাবে একটু তুলে ধরে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিতে হবে। তারপর গরম তেলের মধ্যে এই ধনেপাতার বান্ডেলটা দিয়ে দিতে হবে। একই রকমভাবে আমি আরও একটা পকোড়া ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এই পকোড়াগুলোকে চারিদিক থেকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এক একটা ব্যাচ পকোড়া ফ্রাই করতে হবে। চারিদিক থেকে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত পকোড়াগুলোকে ফ্রাই করে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একই রকমভাবে আমি আরও 2টো পকোড়া ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ধনেপাতার পকোড়াগুলো আমি ফ্রাই করেছি সর্ষের তেলে, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এগুলোকেও সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিচ্ছি। এবার এই ধনেপাতার পকোড়া আরও একটা পদ্ধতিতে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা একদম সহজতম একটা পদ্ধতি। 1 আঁটি ধনেপাতা নিয়ে গোড়াগুলো বাদ দিয়ে ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি প্রথমে। এবার এই ধনেপাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে ব্যবহার করেছি। আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো বেসন। এটা ছোলার বেসন আমি ব্যবহার করেছি। সমস্ত উপকরণ একদম শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি।
হাত দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু মেশানোটা একদম প্রপার হবে। শুকনো অবস্থায় এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাটিটাকে ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো এভাবেই রেখে দিতে হবে। ধনেপাতার মধ্যে যেহেতু নুন দেওয়া আছে, তাই এই সময় ধনেপাতা থেকে যতটা জল ছাড়া ছেড়ে যাবে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর মিশ্রণটাকে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা থেকে জল ছাড়ায় এই মিশ্রণটা কিন্তু এখন এরকম দলা পাকিয়ে যাচ্ছে। এবার হাতে করে সামান্য একটু জল দিয়ে এটাকে আরও একবার আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছিল এই মিশ্রণটার মধ্যে বেসনের পরিমাণটা একটু কম রয়েছে, তাই এর মধ্যে আরও 2-3 টেবিল চামচ মতো বেসন দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় এই সময় আবারও একটু জলের ছিটে দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখুন মিশ্রণটা একদম রেডি পকোড়াগুলো ফ্রাই করার জন্য। এবার গরম তেলের মধ্যে এই মিশ্রণটা বড়া বা পকোড়ার মতো শেপে দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে তুলে নিতে হবে। এই পকোড়ার মিশ্রণটার মধ্যে চাইলে আপনারা একটু কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন স্বাদ অনুযায়ী, তবে আমি যেহেতু ভাজা মশলা গুঁড়ো দিয়েছি এখানে, তার মধ্যে শুকনো লঙ্কা ছিল, তাই আর আলাদা করে আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি। চাইলে একদম মিহি করে কুচনো পেঁয়াজ রসুনও এই পকোড়ার মিশ্রণে দেওয়া যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। 2 রকম পদ্ধতিতে এই ধনেপাতার পকোড়া আমি তৈরি করে দেখালাম। কোন পদ্ধতিটা আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমায় কমেন্টে। আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।